যারা বলে এই কথা যে জাহান্নামে দেওয়ার পরে আল্লাহ বেশি দিন রাখবে না, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের মত না, এটা এদের নামে চালায়। আমার তো কোনো দিন বিশ্বাস হয় না যে কোরআনের বিরুদ্ধে রাসূল কোনো ব্যাখ্যা করতে পারে। চ্যালেঞ্জ দিয়েছে, যদি পুরা কোরআনে আপনি একটা আয়াত দেখাতে পারেন যে জাহান্নামে দিলে আল্লাহ আবার বের করে নিয়ে আসবে, একটা আয়াত যদি দেখাতে পারেন, আমি জীবনে আর এই আয়াত বলবো না। বলে না হাদিসে আছে, কোরআনের বিরুদ্ধে হাদিস, ওটা কি হাদিস? ওটা বানানো হাদিস। এই দিকে ও 1000 টাকা দিয়ে এক বুজুর্গ এনেছে, আমির হামজা নাকি এরকম, সে কয়েক জায়গা ওয়াজ করে গেছে যে একবার জাহান্নামে গেল ওর রেহাই নেই। একটা মিথ্যা কথা বলে। কোরআনের পরে সবচেয়ে বড় কিতাব বুখারী শরীফ, এটা বুখারী শরীফের হাদিস বলছে, হে আল্লাহর হুকুম হবে, দেখো কে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছিল, 8 আনা পরিমাণ ঈমান বার করলাম, তাকেও জাহান্নাম থেকে বার করলাম। ফের হুকুম হবে, দেখো 4 আনা পরিমাণ কারিমান বার করলাম, তাদেরও বার করলাম। ফের হুকুম হবে, দেখো 1 গম পরিমাণ ঈমান বার করলাম জাহান্নাম থেকে, তাদেরও বার করলাম। ফের আল্লাহর হুকুম হবে, গায়ে নয়, মাঝখানে আবার অনেক বক্তর টাইমের ফারাক আছে। ফের বলবে আল্লাহ, দেখো কার অন্তরে 100 পরিমাণ ঈমান বার করলাম, তাদেরও বার করলাম। বার তো করে লয়, দেহ পুড়ে কয়লা। আবে হায়াতের নদী আছে জান্নাতে, ওই নদীতে গোসল দেওয়ার সাথে সাথে পূর্ণিমার চাঁদের মতো চেহারা হয়ে যাবে, সবকে জান্নাতে পাঠিয়ে দেয়। যখন ইমানদার সব জান্নাতে চলে গেল, এইবারে জান্নাতের গেট খুলে দেওয়া হবে, জাহান্নামের গেট খুলে দেওয়া হবে। মউতকে সামনে মাঝখানে আনা হবে, মউতের আকৃতি ভেড়ার মতো। ইয়াহইয়া পয়গম্বরকে আল্লাহ কবে, ইয়াহইয়া দাও মউতকে জবাই করো। জান্নাতে যে, ও জান্নাতে এটা কি? বলে আমাদের মউত। ও জাহান্নামে এটা কি? বলে আমাদের মউত। আল্লাহ বলে দাও মউতকে জবাই করো, মউতকে জবাই করে দাও। দেওয়ার পরে এলান হবে, দেখো জান্নাতি, তোমাদের মরণের মৃত্যু হয়ে গেল, আর তোমাদের মরণ নেই, অনন্ত অসীম কাল এই জান্নাতের সুখ উপভোগ করতে থাকো। তো খুশিতে হাটফাইল করে মরে যেত যদি মরণের মৃত্যু না হতো। আর জাহান্নামীদের বলা হবে, দেখো নাস্তিক বেঈমান, 1,24,000 পয়গম্বর পাঠানো হয়েছিল, তাদের কথা কর্ণপাত করনি, আমাকে ভুলেছিলে, আমিও তোমাদের ভুলে গেলাম, তোমাদের মরণের মৃত্যু হয়ে গেল, আর তোমাদের মৃত্যু নেই, অনন্ত অসীম কাল, কোটি কোটি খর্ব বছর তোমরা জাহান্নামের আযাব ভোগ করতে থাকো। তো দুঃখে হাটফাইল করে মরে যেত যদি মৃত্যু না হতো। তো নাস্তিক বেঈমান চিরকাল জাহান্নামে থাকবে, আর ঈমানদার, ভালো ঈমানদার তো পার হয়ে গেল, তবু যদি গুনাহগার সুপারিশেও পার হবে। যার বংশে হাফেজ, তার বলা হবে 10 জন দিলাম, কাউকে নেবে না, চলে যাবে, হাতে দেওয়া হবে, আর জান্নাতে চলে যাবে। সবচেয়ে বড় জিনিস এই ঈমান। ঈমান নিয়ে যদি আমরা যেতে পারি, তাই চিরকাল আমরা সুখী হব, নচেত দুঃখের কুল।